হাই ফ্রেন্ডস, আজকে আমরা যাচ্ছি দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে বেলুড় মঠে। তো দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে বেলুড় মঠে যেতে হলে আপনি লঞ্চে করে যেতে পারেন, তাছাড়া রাস্তা দিয়ে গাড়ি করে যেতে পারেন। তো এটা হচ্ছে বিবেকানন্দ সেতু, আর এ হচ্ছে দক্ষিণেশ্বর কালী মন্দির। দক্ষিণেশ্বর কালী মন্দির পাশে রয়েছে লঞ্চ ঘাট বা ফেরিঘাট। প্রথমে যদি লঞ্চে করে যান তাহলে লঞ্চের টিকিট কেটে নেবেন। লঞ্চের টিকিট কেটে এই রুট ধরে আপনাকে ওরা লঞ্চে বসাবে এবং লঞ্চে করে আপনাকে গঙ্গার ওই পারে বেলুড় মঠে নিয়ে পৌঁছাবে। তো প্রথমে তাহলে দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে টিকিট পাশেই রয়েছে লঞ্চ ঘাট, ফেরিঘাট। এই ফেরিঘাট থেকে আপনি টিকিটটা কেটে লঞ্চে উঠে যাবেন। তো আমরা এইভাবে লঞ্চে উঠে গেলাম, তারপরে গঙ্গার উপর দিয়ে এবং বিবেকানন্দ সেতুর নিচ দিয়ে আমরা যাচ্ছি গঙ্গার ওই পাশে। ওই পাশে রয়েছে বেলুড় মঠ। আর বেলুড় মঠ বিশেষ করে আমরা সবাই জানি, বেলুড় মঠ হচ্ছে শ্রী যে রামকৃষ্ণ পরমহংসদেবের প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ, আর স্বামী বিবেকানন্দ কর্তৃক প্রতিষ্ঠিত রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রধান কার্যালয় হচ্ছে বেলুড় মঠ। আর এটা ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া শহরের হুগলি নদীর পশ্চিম পারে অবস্থিত বেলুড় মঠ কলকাতার সন্নিহিত অঞ্চলে একটা অন্যতম দ্রষ্টব্যস্থল। বেলুড় মঠের রামকৃষ্ণ মন্দির রামকৃষ্ণ ভাবনার আন্দোলনের প্রাণকেন্দ্র। এই মন্দির হিন্দু, ইসলামীয়, বৌদ্ধ, খ্রিস্টান স্থাপত্যের মিশ্রণে নির্মিত। এটি গুরুত্বপূর্ণ একটা নিদর্শন যে আমরা যদি ইতিহাসের দিকে নজর দিই, এই হচ্ছে বেলুড় মঠের যে মন্দির, যেটা 1897 সালে পাশ্চাত্য কয়েকজন অনুগামী সংগ্রহ করে কলম্বো থেকে প্রত্যাবর্তন করেন স্বামী বিবেকানন্দ। এরপর ভারতে ফিরেই তিনি দুটি মঠের গোড়াপত্তন করেন। একটি হচ্ছে আলবোরার নিকট হিমালয়ে অবস্থিত ময়নাবতীতে অদ্বৈত আশ্রম, অপরটি হচ্ছে কলকাতার সন্নিকটস্থ বেলুড় মঠে রামকৃষ্ণ মিশন। তো এই মঠ দুটি স্থাপনের প্রাথমিক উদ্দেশ্য ছিল রামকৃষ্ণ মিশনে যোগদানে ইচ্ছুক যুবকদের গ্রহণ ও প্রশিক্ষণ এবং তাদের মিশনের কার্যক্রম উপযুক্ত করে তোলা। এই বছরের এই দুর্ভিক্ষের সময় জনসভার মাধ্যমে মিশনের কাজের সূচনা হয়। তো এই হচ্ছে বেলুড় মঠে আমরা যাচ্ছি গঙ্গার ওই পাশে। যখন আমরা যাব বেলুড় মঠের অন্যান্য দৃশ্যগুলি দেখাবো, আপনারা দেখতে থাকুন। কি সুন্দর তাদের ম্যানেজমেন্ট, সেটা আমরা দেখব। এই হচ্ছে যেটা বেলুড় মঠ, যেখানে গেলে প্রাণ জুড়িয়ে যায়। খুব সুন্দর, একদম নিস্তব্ধ, যেখানে কোনো হইচই কোলাহল নেই। অনেক মানুষের সমাগম হয়, কিন্তু তারপরও সেখানে নীরবতা মেনটেন করতে হয়। বেলুড় মঠের ভিতরে ঢুকলে গাটা যেন শীতল হয়ে যায়। সেখানে এত রৌদ্র এবং গরমের মধ্যে পৌঁছালেও ভিতরে অনেক ঠান্ডা অনুভূত হয়। খুব সুন্দর। স্বামী বিবেকানন্দ পরিকল্পনা অনুযায়ী তার সন্ন্যাসী ভ্রাতা ও রামকৃষ্ণ পরমহংসদেবের সাক্ষাৎ শিষ্য স্বামী বিজ্ঞানানন্দ মন্দিরের নকশা প্রস্তুত করেছিলেন। এই হচ্ছে মন্দির থেকে আমরা যাচ্ছি প্রসাদের নেওয়ার জন্য প্রসাদ কক্ষের দিকে। তো এই বেলুড় মঠের প্রসাদ নাকি খুব সুস্বাদু হয়, যেটা আমরা আজকে টেস্ট করব। তো প্রসাদ কক্ষের দিকে আমরা ছুটে যাচ্ছি সবাই। আর সবাই এই জিনিসটা মাথায় রাখবেন, সকাল 11:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, তারপরে 11:30 থেকে 3টা পর্যন্ত মন্দির বন্ধ থাকে। যথাসম্ভব চেষ্টা করবেন 11:30টার আগেই এখানে পৌঁছাতে। আর না হয় যদি দেরি হয় তাহলে কিন্তু আপনাকে আবার 3টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। 3টার পরেই আবার মন্দির খুলবে, তখন আপনি ঢুকতে পারবেন। আর প্রসাদ যদি নিতে চান তাহলে 11টা 11:30টার মধ্যে এসে পৌঁছে যাবেন। তো আমরা ঠিক 11:25-এর মধ্যে আমরা এসে মন্দিরে ঢুকলাম। তো এখানে একটু রামকৃষ্ণ পরমহংসের সাথে সাক্ষাৎকার হলো, যে ক্যামেরা অ্যালাউড নেই তাই তুলতে পারলাম না, আপনাদেরকে দেখাতে পারলাম না। এটা হচ্ছে প্রসাদ কক্ষ। কি সুন্দর ম্যানেজমেন্ট, যেটা আমি দেখে মুগ্ধ হয়ে গেলাম। তো আপনাদেরকেও একটু দেখাবো। দেখুন একসাথে কত হাজার হাজার মানুষ বসে প্রসাদ দিতে পাচ্ছেন, এবং বসার সিটগুলি কি সুন্দর, ম্যানেজমেন্টগুলি খুবই সুন্দর। তাদের প্রসাদ দেওয়ার যে সিস্টেম সেটাও খুব সুন্দর, দেখবার মতো। সবাই থাল গ্লাস আপনার জন্য রেডি আছে, আপনি গিয়ে সেখানে বসে যাবেন সুন্দর মতো করে লাইন ধরে। আর ওখানকার প্রসাদ এখন অনেক থাল এবং গ্লাস রেডি করা আছে। ভক্তরা এসে এক এক করে বসবে, বসে
প্রসাদ গ্রহণ করবে। তো আমরাও তার জন্য বসে গেলাম লাইনে এসে। বেলুড় মঠের প্রসাদ খুবই সুস্বাদু, যেটা আজকে আমরা এখন টেস্ট করব। দেখতে থাকুন তাদের দেওয়ার যে স্টাইল, কিভাবে প্রথমে প্রসাদ দিবে, তারপরে যে সবজি আসে, তারপরে আসবে পায়েসও দিবে। তো দেখুন কি সুন্দর সিস্টেম করে তারা নিয়ে একজনের পাশে একজন দিয়ে যাচ্ছে। একটা সবজিটাও টেস্ট হলো, খেয়ে দেখলাম আমরা, খুবই সুস্বাদু। তাদের ম্যানেজমেন্টটা দেখে আমি খুবই মুগ্ধ। কি সুন্দরভাবে কোনো হইচই নেই, সিস্টেম ওয়াইজ সবাই ঢুকছে, প্রসাদ নিচ্ছে এবং প্রসাদ খেয়ে ভক্তরা লাইন করে বেরিয়ে যাচ্ছে। বেরিয়ে দেখুন হাত ধোয়ার জন্য কতগুলি ট্যাপ আছে, কেউ কারোর গায়ের উপর গিয়ে ধুতে হবে না, ট্যাপের অভাব নেই, অনেকগুলি ট্যাপ আছে। সুন্দরভাবে বেরিয়ে এই ট্যাপগুলির মধ্যে আপনার হাত ধুতে পারেন। কি সুন্দর ম্যানেজমেন্ট, অনেকগুলি ট্যাপ, এরকম ট্যাপ আর কোথাও দেখা যায়নি। আমি এই প্রথম দেখলাম এতগুলি ট্যাপ একসঙ্গে হাত ধোয়ার জন্য। এই হচ্ছে বেলুড় মঠের দৃশ্য। তো এরকম আরও অনেক ভিডিও আসবে, দেখতে থাকুন। চ্যানেলটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে এরকম আরও অনেক ভিডিও আসবে। দেখতে থাকুন, পাশে থাকুন, সঙ্গে থাকুন। তো ধন্যবাদ। এ হচ্ছে আজকের বেলুড় মঠের সংক্ষিপ্ত ভিডিও।